mainly in Dhaka at Mirpur, but here we are in Sylhet. আগের 6 ম্যাচের মাত্র 2টিতে জিতে টেবিলের 5-এ বিপিএল এর সফলতম অধিনায়ক মাশরাফির দল রংপুর। এ ম্যাচে হারলেই এলিমিনেটরে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ত। এমন সমীকরণে সিলেটের বিপক্ষে 10 বলে দরকার 19 রান। ক্রিজে ক্যাপ্টেনদের সঙ্গী অফ ফর্ম ফরহাদ রেজা। He'll be happy to give the strike over to Raza. সেই ফরহাদই জিতিয়েছেন রংপুরের ম্যাচ। 19 রানের 18ই এসেছে তার ব্যাট থেকে। খেলেছেন মাত্র 6টি বল, জয় এসেছে 3 বল হাতে রেখেই। Leaping around in that blue dugout. অথচ এই ম্যাচেও হারতে বসেছিল রংপুর। শঙ্কা আরো জোরালো হয়েছে যখন কিনা ইনিংস সেরা রুশো 61তে আর 30-এর ঘরে ফিরেছেন বাকি দুই বিদেশি ডিভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস। Out. Go it is this time. They celebrate behind him in the stands. রংপুরের শুরুটা ছিল আরো নড়বড়ে। 0 রানে আউট হয়েছেন ক্রিস গেইল। দলের রান তখন মাত্র 1। এরপর অ্যালেক্স হেলসের সাথে 62 রানের জুটি গড়েন রাইলি রুশো। রুশোর অর্ধশতকে জয়ের ভিত গড়ে রংপুর। আর মিঠুনের ব্যাট থেকে আসে 19 রান। তাসকিন আহমেদ নিয়েছেন 4 উইকেট। That is sweet. He has fatted this and some. এর আগে টস হারা স্বাগতিক সিলেটের ব্যাটিং এর শুরুটা ছিল একটু নড়বড়ে। 13 রানের উদ্বোধনী জুটি ভাঙে লিটন দাস 11 রানে আউট হলে আফিফ হোসেনের সাথে 39 রানের জুটি গড়েন সাব্বির। অধিনায়ক ওয়ার্নার ও আফিফ দুজনই ফিরেছেন সমান 19 রানে। তবে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল সাব্বির রহমান। আগের 6 ম্যাচ মিলে মোট 56 রান করা সাব্বির সপ্তম ম্যাচেই করেছেন 85 রান। খেলেছেন 51 বল, ছক্কা 6টি ও 4 মেরেছেন 5টি। তবে সিলেটের ইনিংস লম্বা করতে শেষ দিকের বড় ক্যামিও ছিল নিকোলাস পুরানের 27 বলে 47 রানের ইনিংস। Not overly excited about the way things have gone on. There's been some poor rank. শেখ আশিক, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।